নিব না, দেখি আধা ঘন্টার ভিতরে আজকেরটা শেষ করি, মাথা ব্যথা করতেছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের মেল সম্পর্কে আমাদের ধারণা আমরা পেয়ে গেছি। এখন আমরা যাব কিভাবে মেল মার্কেটিং করে, ইমেল মার্কেটিং আমরা কিভাবে করব। এখন ইমেল মার্কেটিং করার জন্য প্রথমে আমাদেরকে কি জানতে হবে, ইমেল মার্কেটিংয়ের ল সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। প্রত্যেকটা মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকটা মার্কেটিংয়ের রুলস অফ ল আছে। তাহলে প্রথমে আমাদেরকে কি জানতে হবে, মেল মার্কেটিংয়ের ল, কিভাবে আমরা মেল মার্কেটিং করব। এই রুলস অফ লর যদি কোনো একটা ব্যত্যয় ঘটে তাহলে কি হবে, যে আমরা পাবো না, আমরা আমাদের মেল যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে, আমরা জরিমানা আমাদের গুনতে হতে পারে। তাহলে মেল মার্কেটিংয়ের একটা রুলস অফ ল আছে, প্রত্যেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে মার্কেটিংয়ের, এবং ল আছে। ওই রুলস অফ ল ফলো করে আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো এখন আমরা দেখে আসি যে মেল মার্কেটিংয়ের লগুলো কি। আগে লগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তা আমরা যাই ইমেল মার্কেটিং ল, LAW ল, মেল মার্কেটিংয়ের ল, ইমেল মার্কেটিং ল রেগুলেশনস। আমরা একটু এখানে দেখি কি কি ল আছে, আমরা লগুলো দেখি একটু। এটা কি, এটা না, আচ্ছা, ফেডারেল ট্রেড কমিশন। দেখেন, এটা একটু লিখে রাখেন সবাই, federaltradeCommission.gov। আমরা যে ইমেল মার্কেটিং করব, ইমেল মার্কেটিংয়ের একটা ল আছে, এই লটা আমরা কোথায় পাবো, federaltradeCommission.gov-এ পাবো। আমরা এখানে ক্যান স্পাম অ্যাক্ট, এটা হচ্ছে কি, ক্যান স্পাম অ্যাক্ট এ কমপ্লায়েন্স গাইড ফর বিজনেস। আমরা এই লিঙ্কে ঢুকবো, এই লিঙ্কে ঢুকেই আমরা মেল মার্কেটিংয়ের লগুলো সম্পর্কে জানবো। তাহলে কোথায় আসবো, আমরা প্রথমে গুগলে আসবো, গুগলে এসে ইমেল মার্কেটিং ল লিখব, লেখার পরে নিচে আসবেন ফেডারেল ট্রেড কমিশন, এর নিচে আছে ক্যান স্পাম অ্যাক্ট এ কমপ্লায়েন্স গাইড ফর বিজনেস। এখানে আসবো, আসার পর আমরা ক্যাম স্পানটাকে ওপেন করব, ওপেন করলাম। ওপেন করার পর এখানে মেবি 7টা স্টেপ আছে, 7টা ল আছে। আমরা একটু নিচের দিকে দেখি কয়টা ল আছে, 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা ল আছে। তো প্রথমে দেখেন ক্যান স্পাম অ্যাক্ট কমপ্লায়েন্স গাইড ফর বিজনেস। এখানে অনেকগুলো দিয়ে দিছে, ট্যাগ দিয়ে দিছে, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং বেসিক্স। এরপরে নিচের দিকে আসেন, লগুলো আমরা একটু দেখি। ডোন্ট ইউজ ফলস অর মিসল্যান্ডিং হেডার ইনফরমেশন। ওই যে আমরা যে হেডার ইনফরমেশনটা দেখছিলাম, মনে আছে, কোথায় জানি দেখছিলাম হেডার ইনফরমেশন, টিউব বাড়িতে দেখছিলাম, রাইট, আমরা টিউব বাড়িতে হেডার ইনফরমেশনটা দেখছিলাম। যে আমি এই জন্য আগেই বলছি যে আমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন মার্কেটিং করব তখন হেডার, ফুটার, সাবজেক্ট, এই জিনিসগুলোর ওপর অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এগুলো মেল মার্কেটিংয়ের ল হিসাবে কাজ করবে। কী হিসাবে কাজ করবে, মেল মার্কেটিংয়ের ল হিসাবে কাজ করবে। এখন দেখেন, প্রথমে বলতেছে ডোন্ট ইউজ ফলস অর মিসল্যান্ডিং হেডার ইনফরমেশন। আমরা কি করতে পারবো না, কোনো ফলস ইনফরমেশান হেডারে দিতে পারবো না। আমাদের হেডারের ইনফরমেশন যেটা থাকবে আমাদের বোর্ডেতেও সেটা থাকবে। এরপর দেখেন ইউ ফ্রম টু রিপ্লে টু অ্যান্ড, এ ইউর ফ্রম আছে, টু আছে, রিপ্লে টু অ্যান্ড, রিটার্নিং ইনফরমেশান, রিটার্নিং থাকতে হবে, ইনক্লুডিং দ্য
অর্গানাইজিং ডোমেন নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। ডোমেন নেম মানে কি, আপনি যেহেতু মার্কেটিং কারা করুন, মার্কেটিং কোনো একটা কোম্পানির জন্য করুন, তাহলে কোম্পানির জন্য করতে গেলে কোম্পানির কী লাগবে, একটা ডোমেন নেম থাকবে। এখন ডোমেন নেমটা কোনটা আমরা টিউববাড়িতে কিন্তু দেখাইছিলাম। এই যে এখানে আমরা যদি এখানে যাই, এই দেখেন এই যে এখানে কি লিখলো টিউববাড়ি.com, এই টিউববাড়ি.comটা হচ্ছে তাদের ডোমেন নেম। বুঝছি বিষয়টা? এই যে এখানে ফ্রমের সাথে টিম টিউববাড়ি, এরপর ওরা কি ইমেল অ্যাড্রেস অ্যাড করলো, এখানে দেখেন ইমেল অ্যাড্রেস অ্যাড করলো, এর সাথে ডোমেন নেমটা অ্যাড আছে। তাইলে অবশ্যই আপনি যখন কোনো কোম্পানির জন্য ইমেল মার্কেটিং করবেন, তখন এই বিষয়টা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোম্পানির ডোমেন নেমটা থাকতে হবে। এর সাথে সাপোর্ট অ্যান্ড টিউববাড়ি.com, যদি কেউ যদি কেউ আপনার সাথে রিপ্লাই করতে চায়, সাপোর্ট নিতে চায়, তাহলে আপনাকে সাপোর্টের সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। কেন? যদি কেউ আপনার থেকে সাপোর্ট নিতে চায়, এই সম্পর্কে কিছু জানতে চায়, সাপোর্ট নিতে চায়, আপনার অ্যাপসটা নেওয়ার পরে, সফটওয়্যারটা নেওয়ার পর, প্রোডাক্টটা নেওয়ার পরে সে কীভাবে ইউজ করবে, কীভাবে ব্যবহার করবে, কীভাবে ইউজ করলে জিনিসটা ভালো থাকবে বা ইউজ করা যাবে, এই বিষয়ে তাকে আপনি সাপোর্ট দিতে হবে। এই জিনিসগুলা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, ডোন্ট ইউজ ডিসেপটিভ সাবজেক্ট লাইন। মানে এখানে এরপর দেখেন, দ্য সাবজেক্ট লাইন মাস্ট অ্যাকুরেটলি রিফ্লেক্ট দ্য কন্টেন্ট অফ দ্য মেসেজ। আপনার সাবজেক্টটা যে রিলেটেড হবে, আপনার কন্টেন্টটাও ঠিক একই রিলেটেড হবে। এই যে আমাদের এখানে দেখেন টিউববাড়িতে দেখেন, ওনারা এই সাবজেক্টটা দিছে, সাবজেক্টটা হচ্ছে এটা। এখন এই সাবজেক্টটা দেওয়ার পরে এগুলো হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো একই রিলেটেড না। এই যে এখানে সাবজেক্ট যেটা, কন্টেন্টও এরকম, এখানে যতগুলো লেখা আছে সবগুলোই ওরকমভাবে দেওয়া আছে। এরপর হচ্ছে আইডেন্টিফাই দ্য মেসেজ অ্যাজ অ্যান অ্যাড। দ্য ল gives you a lot of loyalty in how to do this, but you must disclose clearly and conceptually that your message is an advertising. তাহলে আপনারা যদি না বুঝেন কি করবেন, এটাকে কপি করবেন। কপি করে আমরা কোথায় চলে যাব, গুগল ট্রান্সলেটে চলে যাব। গুগল ট্রান্সলেটে চলে গেলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা একটু গুগল ট্রান্সলেটে যাই। গুগল ট্রান্সলেট, দেখেন, একটি বিজ্ঞাপন হিসাবে বার্তা শনাক্ত করুন। আইনটি আপনাকে এটি কিভাবে করতে হবে তার অনেক সুযোগ দেয়, তবে আপনাকে অবশ্যই স্পষ্টভাবে প্রকাশ করতে হবে যে আপনার বার্তাতে একটি বিজ্ঞাপন। মানে আপনার বার্তাটি এমনভাবে আপনাকে দিতে হবে যে আপনি যে বিজ্ঞাপনের জন্য বার্তাটি রেডি করতেছেন, ঠিক এটা যাতে মানুষের কাছে স্পষ্ট হয় যে এটা আসলে একটা বিজ্ঞাপন। ঠিক আছে? এরপর কি আছে, এরপর আছে দেখেন, টেল রিসিপিয়েন্টস হোয়ার ইউ আর লোকেট। আপনার লোকেশান তাদেরকে বলতে হবে, আপনি কোথায়, কোত্থেকে। টেল রিসিপিয়েন্টস হোয়ার ইউ আর লোকেট, ইউর মেসেজ মাস্ট ইনক্লুড ইউর ভ্যালিড ফিজিক্যাল পোস্টাল অ্যাড্রেস। তাহলে কী লাগবে, অবশ্যই আপনার পোস্টাল অ্যাড্রেসটা দিতে হবে। দিস ক্যান বি ইউর কারেন্ট স্ট্রিট অ্যাড্রেস থাকতে হবে। পোস্ট অফিস বক্স ইউ হ্যাভ রেজিস্টার্ড উইথ ইন দ্য US পোস্টাল সার্ভিস অর provide mailbox you have registered with a commercial mail receiving agency established under postal service regulations। তাহলে দেখেন এই যে অ্যাড্রেসগুলো আপনাকে খুব সুন্দরভাবে অ্যাড করতে হবে। আপনার পোস্ট যদি থাকে পোস্ট কোড, পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, আপনার অ্যাড্রেসগুলো দিতে হবে, আপনার অফিসের ফিজিক্যাল অ্যাড্রেস কোথায়, এই জিনিসগুলো আপনাকে 100% দিতে হবে। টেল রিসিপিয়েন্ট হাউ টু opt out of service feature marketing email from you। এই জিনিসটা আমরা একটু বুঝি, এই জিনিসটা আমরা এখানে যাই।
কি বলছে, প্রাপকদের বলুন কিভাবে আপনার কাছ থেকে ভবিষ্যতে বিপণন ইমেল পাওয়া থেকে আপডেট অপ্ট আউট করতে হবে। ওই যে আমি যেটা বললাম আনসাবস্ক্রাইব, যে আপনি যদি ভবিষ্যতে কোনো আপনি বিজ্ঞাপন দিলে হবে না, বিজ্ঞাপনের সাথে আপনি ওদেরকে বলতে হবে যে ভবিষ্যতে যদি আপনি কোনো ধরনের মেল আমাদের থেকে কোনো ধরনের মেল যদি না চান তাহলে কি করতে পারেন, আপনি আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, মেসেজ মাস্ট ইনক্লুড এ ক্লিয়ার অ্যান্ড কনস্পিশাস explanation of how the recipient can opt out getting marketing email from you in the future। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপরে এখানে রিমেম্বার, আবার আপনি এটাকে স্মরণ করাই দিতে হবে। কী স্মরণ করাই দিতে হবে, যে একটা দেখবেন একটা দেখেন সাবস্ক্রাইব একটা উপরে আছে, এই দেখেন আনসাবস্ক্রাইব একটা উপরে আছে, আবার একটা নিচে দিয়ে কিন্তু স্মরণ করাই দিচ্ছে। কোথায়, এই যে এখানে দেখেন নিচে আসলে স্মরণ করাই দিচ্ছে যে আপনি যদি আমাদের মেল যদি না চান, আপনি যদি আর কোনো অ্যাড যদি না চান মেইলে পেতে, তাহলে আপনি এটা করতে পারেন, রিমেম্বার স্মরণ করিয়ে দেন। আচ্ছা, আমরা একটু দেখি। মনে রাখবেন যে গ্রাহক এবং সদস্যরা মার্কেটিং ইমেলগুলিও অপ্ট আউট করতে পারবে। তাইলে শুধু মেল আসলে গ্রাহকরা যাতে আপনার মেলগুলো অপ্ট আউট করতে পারে সেই জিনিসটা ওনাদেরকে স্মরণ করাই দিতে হবে। এরপর হচ্ছে হনার অপ্ট আউট রিকোয়েস্ট, হ্যাঁ, প্রমোটলি। এই জিনিসটা একটু আমরা দেখি। এই জিনিসটা অবিলম্বে অপ্ট আউট অনুরোধগুলোকে সম্মান করুন। অপ্ট আউট যদি করে তাহলে অবশ্যই আপনি আর এদেরকে মেল দিবেন না। যদি কেউ আনসাবস্ক্রাইব করে দেয়, আনসাবস্ক্রাইব মানে কি, তারা চাচ্ছে না আপনি যে মেলগুলো দেন এই বা তাদের মেইলে মার্কেটিং করেন, এরা চাচ্ছে না, আপনি এটাকে সম্মান করতে হবে। ওদেরকে আর মেল দেওয়া যাবে না বা মেল মার্কেটিংয়ে ওদেরকে অ্যাড করা যাবে না। এরপর হচ্ছে এই দেখেন, এনি অপ্ট আউট মিশনস you offer must be able to process opt-out request for at least 3 days after you send your message। মানে আপনি যদি ওরা আনসাবস্ক্রাইব করে দেওয়ার পর আপনি অবশ্যই 30 দিন পরে ওদেরকে চাইলে মেল দিতে পারবেন। ইউ ক্যান মাস্ট অনার রিসিপিয়েন্টস অপ্ট আউট রিকোয়েস্ট, মানে আপনাকে সম্মান করতে হবে উইথিন 10 বিজনেস ডেজ, 10 বিজনেস ডেজের ভিতরে। তারপর হচ্ছে মনিটর হোয়াট আদার্স আর ডুইং অন ইউর বিহাফ। মনিটর কি বলতেছে, মনিটর কি করব, এটা আমরা একটু এখানে দেখি। আপনার পক্ষে অন্যরা কি করছে তা পর্যবেক্ষণ করুন। এখন আপনি যে মেলগুলো দিচ্ছেন, মেলগুলো দেওয়ার পর অন্যরা আপনার মেলগুলোকে ইগনোর করছে কিনা, রিপ্লাই দিচ্ছে কিনা বা কোনো সাপোর্ট নিতে চাচ্ছে কিনা, সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে। দ্য ল মেক্স ক্লিয়ার দ্যাট ইভেন ইফ ইউ হায়ার অ্যানাদার কোম্পানি, মানে বিষয়টা হচ্ছে কি, আপনাকে কোনো একটা কোম্পানি যদি, ওরা জানে যে বিভিন্ন কোম্পানি আপনাকে হায়ার করবে, হায়ার করার পর এই রুলসগুলো সম্পর্কে আপনাকে কি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং জেনে বুঝেই কোম্পানির জন্য কাজ করতে হবে। এখানে দেখেন আইনটি স্পষ্ট করে যে এমনকি আপনি যদি আপনার মেল বিপণন পরিচালনা করার জন্য অন্য কোম্পানিকে নিয়োগ করেন, অন্য কোনো কোম্পানি অন্য কোনো ফ্রিল্যান্সারকে নিয়োগ করেন, আপনি আইন মেনে চলার জন্য আপনার আইনি দায়িত্ব থেকে চুক্তি করতে পারবেন না। যে কোম্পানির জন্য পণ্যের বার্তা প্রচার করা হয়েছে এবং যে সংস্থাটি কর্তৃপক্ষে বার্তাটি পাঠায় তারা উভয় আইনগতভাবে দায়ী হতে পারে। ধরেন আমি কাজ করতেছি, আমি কোনো একজন ইউএসএর ক্লায়েন্টের জন্য কি করতেছি, ইমেল মার্কেটিং করতেছি। এখন ইমেল মার্কেটিং করার পর কোম্পানি থেকে আমি কাজ নিলাম, কোম্পানি থেকে কাজ নেওয়ার পর আমি কোম্পানির জন্য ইমেল মার্কেটিং করতেছি। এখন ইমেল মার্কেটিং করার পর এই যে মনিটর হোয়াট আদার্স আর ডুইং অন ইউর বিহাফ, এই যে আমার জন্য কোম্পানির জন্য যে রুলস, আমি কোম্পানির জন্য কাজ করলে আমার জন্য একই রুলস,
তাহলে আমাকেও কোম্পানিকেও বাঁচাইতে হবে, আমিও বাঁচতে হবে। তাহলে ওই আমার জন্য যে রুলস, কোম্পানির জন্য একই রুলস, ওই একই রুলস মেনেই আমাকে কাজ করতে হবে, নাইলে আমার মেইল অ্যাড্রেসের বিরুদ্ধে ওরা আইনি ব্যবস্থা নেবে। আর আইনি ব্যবস্থা নেবে মানে আমাকে জরিমানার আওতায় আনবে। তাহলে আপনি কোম্পানির জন্য কাজ করেন বা কোনো প্রতিষ্ঠানের জন্য কাজ করেন, কোনো প্রবলেম নাই, তবে আপনাকে সকল আইন, যিনি কাজ করবে তার জন্য যে আইন, যারা কাজ করাবে, যে সকল কোম্পানির জন্য কাজ করবেন ওই সকল কোম্পানির জন্য একই আইন হবে। এরপরে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে, জেনে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এই বিষয়গুলো আপনারা একটু বাসায় পড়েন, যে এই যে কমিউনিটি রুলসগুলো একটু পড়তে হবে। আর হচ্ছে ইমেল মার্কেটিং আরেকটা জিনিস কি জানি, তাহলে এই রুলসগুলো অবশ্যই আমাদেরকে মেনে তারপর কাজ করতে হবে। এখন আসেন, কোনো কোম্পানির জন্য যদি আমার মেল থেকে তো আমি 500টার বেশি পারবো না, আর আমার মেল থেকে যদি আমি ইমেল মার্কেটিং করতে চাই আমি পারবো না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের মেল মার্কেটিং ফলো করতে হবে। তো মেল মার্কেটিং ফলো করার জন্য আমরা তিনভাবে মেল মার্কেটিং করতে পারি। 3টা ওয়েবসাইটের মাধ্যমে, 3টা সফটওয়্যারের মাধ্যমে আমরা মেল মার্কেটিং করতে পারি। একটা হচ্ছে, একটু লিখে রাখতে পারেন, একটা হচ্ছে মেলচিপ। যেমন মেলচিপ, প্রথমটা হচ্ছে মেলচিপ। এই মেলচিপের মাধ্যমে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। আরেকটা হচ্ছে গেট রেসপন্স। বায়ার আপনাকে বলে দিবে যে মেলচিপের মাধ্যমে তুমি মার্কেটিং করো, কারণ মেলচিপের মাধ্যমে ফ্রি মার্কেটিং করা যায়, ঠিক আছে। আবার আপনি পেড মার্কেটিংও করতে পারবেন। এরপরে হচ্ছে গেট রেসপন্স, এরপরে হচ্ছে ওয়েবার্সের নাম শুনছেন? ওয়েবার্স, এই 3টা ওয়েবসাইট ব্যবহার করে আমরা যে, এগুলো হচ্ছে মেল সার্ভিসের ওয়েবসাইট, মেল মার্কেটিং সার্ভিস ওয়েবসাইট। এই 3টা লিখে রাখেন। তাহলে প্রথমটা হচ্ছে মেলচিপ, এর পরেরটা হচ্ছে গেট রেসপন্স, গেট রেসপন্স। এ দেখেন গেট রেসপন্সের মাধ্যমে আমরা মেল মার্কেটিং করতে পারবো। আর হচ্ছে আমরা করতে পারবো ওয়েবার্স, AWEBER, ওয়েবার। হ্যাঁ, ওয়েবার। এই ওয়েবারের মাধ্যমে আমরা মেল মার্কেটিং করতে পারবো। তাহলে মেল মার্কেটিং করার জন্য আমরা কয়ভাবে করতে পারবো? 3ভাবে। প্রথমটা হচ্ছে কি মেলচিপ, সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে মেলচিপ। সেকেন্ড অপশন হচ্ছে যে গেট রেসপন্স। থার্ড অপশন হচ্ছে ওয়েবার্স। বাঁশরী আপু, কয়ভাবে মেল মার্কেটিং করতে পারবো বলেন? বলেন। হ্যাঁ, মেলচিপ, আরেকটা গেট রেসপন্স। বানান না পারলে আমি বলে দিচ্ছি, GET, গেট। মেলচিপ, হ্যাঁ, মেলচিপ কীভাবে লিখবেন? MAIL, মেল, CHIMP, হ্যাঁ, মেলচিপ। বানানো হচ্ছে মেলচিপ, উচ্চারণ হচ্ছে চিপ, ঠিক আছে। এরপর গেট রেসপন্স লিখছেন? গেট রেসপন্স, এই গেট রেসপন্স দেখেন এখানে আছে, এই চলে আসছে, এই গেট রেসপন্স ইমেল মার্কেটিং, দেখছেন?
চলে আসছে। তারপর হচ্ছে ওয়েবার্স, AWEBER, ওয়েবার। দেখেন এ ওয়েবার, অল ইন ওয়ান, AWEBER, ওয়েবার। তো আমরা এবার আসেন, এখানে যদি আমরা মার্কেটিং করতে হয়, প্রথমে আমাদেরকে কী করতে হবে? মেলচিপে যাব। আমরা মেলচিপে যাব। মেলচিপে গিয়ে আগে কি করব, যে আপনার মেলচিপে যাব। মেলচিপে গিয়ে আমরা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মেলচিপে। তাহলে আমরা একটু যাই মেলচিপে, আমরা দেখি অ্যাকাউন্টটা আমরা করতে পারি কিনা। MAIL মেল সিম, মেলচিপে আসলাম। আসার পর দেখেন মেলচিপ মার্কেটিং অটোমেটেড অ্যান্ড ইমেল প্ল্যাটফর্ম। তা আমরা এই অপশনে ঢুকলাম। ঢোকার পরে চলে গেলাম এই অপশনে। এই অপশনে যাওয়ার পর দেখেন ইন্টারফেসটা এমন আসবে। কীরকম আসবে? ইন্টারফেসটা এমন আসবে। এটা হচ্ছে mailchimp.com, এটার ইন্টারফেস। এই দেখেন ইন্টারফেসটা কেমন আসছে? এমন আসছে। 12 মিলিয়ন প্লাস ইউজার অলরেডি আছে। দেখেন কত ইউজার আছে দেখেন। এখানে আপনারা চাইলে পেড প্রিমিয়াম নিতে পারবেন, স্ট্যান্ডার্ড নিতে পারবেন, এজেন্সিয়াল নিতে পারবেন। কত ডলার? $6, $10, এত ডলার। এটা 12 মাস 12 মাস 12 মাস। আর এটা হচ্ছে ফ্রি। ফ্রিটা হচ্ছে আমরা ফ্রি করব। আমরা কি করব? ফ্রিতে কাজ করব। এটার জন্য প্রথমে তাহলে আমরা মেলচিপের ইন্টারফেসে ঢুকে গেলাম। মেলচিপ ওয়েবসাইটে আমরা ঢুকলাম। ঢোকার পরে প্রথমে আমাদেরকে কি করতে হবে? যদি সাইন ইন করা থাকে তাহলে আমাদেরকে, যদি আমাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমরা লগ ইন করবো। আর যদি না করা থাকে তাহলে সাইন আপ করবো। সাইন আপ বা রেজিস্ট্রেশন। আমরা সাইন আপে যাচ্ছি। সাইন আপে গেলাম। সাইন আপে যাওয়ার পরে আচ্ছা আমাদের এটা করি। আচ্ছা সাইন আপে আসার পর আমরা ফ্রি সাইন আপ কই, এই যে ফ্রিতে আসবেন। সাইন আপ ফ্রি, সাইন আপ ফ্রিতে আসবেন। ফ্রিতে আসার পরে প্রথমে বলতেছে বিজনেস ইমেল। ওই যে কোম্পানির যে মেলটা থাকবে সেটাই বিজনেস ইমেল। তো আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি। ধরুন আমি আমার একটা মেল এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ইউজার নেম, আমি একটা ইউজার নেম দিব। ইউজার নেম ধরেন আমি ইউজার নেমটা দিচ্ছি, ধরুন আমার নামে দিচ্ছি। ইউজার নেমটা দিলাম। এরপর হচ্ছে আচ্ছা ইউজার নেমটা একসাথে হবে। আচ্ছা শুধু আমার নামটা তাইলে নেম। ইউজার নেমটা দিলাম। ইউজার নেমটা ছোট হাতের হবে। দেখেন এখানে কি বলতেছে? গ্রেট মাইন্ড থিঙ্ক এলাইক, সামওয়ান অলরেডি হ্যাজ দিস ইউজার নেম। কেউ একজন এই ইউজার নেমটা লিখে ফেলছে, বা কারণ কেউ একজন এই ইউজার নেমে অলরেডি আছে। তা আমি কিছু একটা লাগাই দিই, দেখি নেয় কিনা। সরি, এবার এটা দিলাম। দেওয়ার পর এটা নিচে দেখছেন সবুজ টিক আসছে না? আসার পরে আবার পাসওয়ার্ড দেবেন। এখন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি যত্নশীল হতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ওরা কতগুলো রুলস দিছে। কী কী রুলস দিয়েছে দেখেন। 1 লয়ার ক্যারেক্টার। প্রথম বলছে একটা লয়ার ক্যারেক্টার দিতে হবে। ক্যারেক্টার কি চিনি? ক্যারেক্টার রিয়াপু বলেন, ক্যারেক্টার চিনেন? চিনেন কি না? ইয়েস অর নো? মানে জানি না তো জানি না বলবো। লিসাবো বলেন ক্যারেক্টার কি? যে কোনো সিম্বল এক একটা ক্যারেক্টার। কি বলেন? রাইট। যেমন প্রত্যেকটা লেটারই এক একটা ক্যারেক্টার। যেমন ABCD যা আছে এগুলো এক একটা ক্যারেক্টার। এবার বুঝছি যে কোনো লেটারই এক একটা ক্যারেক্টার। এরপর বলছে 1 আপার কেস ক্যারেক্টার। তাহলে প্রথমে একটা ছোট হাতের ক্যারেক্টার দিতে হবে, এরপর একটা বড় হাতের ক্যারেক্টার দিতে হবে। এরপর 1 নাম্বার, একটা নাম্বার দিতে হবে। নাম্বার সংখ্যা চিনি না, 0 থেকে 9 পর্যন্ত নাকি? কয়টা সংখ্যা? 10টা, 10 ডিজিট।
10 ডিজিট দিয়ে পৃথিবীর সব খেলা নাকি। ওয়ান স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার কি চিনি? স্পেশাল ক্যারেক্টার ইয়ে বলেন, কি বলবে, না না নকুল, সাথী খাতুন আপু বলেন স্পেশাল ক্যারেক্টার। @ হ্যাশ $, এগুলাই হচ্ছে কি স্পেশাল স্টার, কেমন, এগুলো এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এবার বুঝছি বিষয়টা নূপুর আপু, ঘটনা কি 8 ক্যারেক্টার মিনিমাম। মিনিমাম কত ক্যারেক্টার হতে হবে? 8 ক্যারেক্টার। মাস্ট নট কন্টেন্ট ইউজার, আপনি কন্টেন্ট ইউজার মাস্ট নট কন্টেন্ট ইউজার হতে পারবে না। তো আমরা তাহলে একটা পাসওয়ার্ড এখন জেনারেট করি, কেমন। প্রথমে বলছে ছোটো হাতের, আমি একটা ছোটো হাতের দিলাম, যেটা আসবে এটা কিন্তু টিক আসবে, যেটা হবে না দেখবেন এটা টিক উঠবে না, ঠিক আছে না। আবার দেখেন আরেকটা দিলাম, এই টিকটা আসেনি, এই দেখেন সেকেন্ডটা টিক আসেনি। তো এবার বড় হাতে দিচ্ছি, দেখেন বড় হাতে দিলাম, তারপর হচ্ছে 1 নাম্বার, তারপর কী দেব 1 নাম্বার। তো 1 নাম্বার দিলাম, ধরেন কি জানি মনে থাকবে, আগে লিখে রাখ। ভাই আমি ক্লাস আছে, ক্লাসে কথা বলি, পরে বলবো ক্লাস আছে। আচ্ছা তাহলে তাহলে আমাদেরকে 8টা মিলাইতে হবে। তো প্রথমে আমরা একটা দিচ্ছি, এরপরে 1 আপার আরেকটা দিচ্ছি, এরপরে 1 নাম্বার দিলাম, এরপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিলাম, এরপর হচ্ছে 8 ক্যারেক্টার মিনিমাম। তাহলে কয়টা, 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে। 4টা হওয়ার পরে এবার আমি আরেকটা দিলাম, দেখেন নিয়েছে না, হ্যাঁ নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে এবার কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেল অ্যাবাউট মেলচিপ অ্যান্ড রিলেটেড আলটিমেট product and feature updates, marketing best practice and promotion for Mailchimp by not checking the box I agree to be opted in by default। আচ্ছা এটা আমরা মানে ওরা যে কোনো সময় চাইলে যে এটাকে আপডেট করতে পারবে। বিষয়টা হলো এরকম, রিসিভ ইমেল অ্যাবাউট, আমরা যদি কোনো অ্যাবাউট মেলশিপ থেকে কোনো মেল রিসিভ করি, রিলেটেড আনটিল প্রোডাক্ট অ্যান্ড ফিচার আপডেট, প্রোডাক্ট এবং ফিচারকে যদি আপডেট করতে চাই, যদি চাই আমরা অ্যাগ্রি কিনা, যদি চাই হ্যাঁ আমরা অ্যাগ্রি, তাহলে অ্যাগ্রি দিবেন। অ্যাগ্রি দেওয়ার পর আমরা কী করব, সাইন আপ করব, সাইন আপ। এখন মেবি আমার মেইলে একটা মেল যাবে, কোন মেলটা দিয়েছিলাম মনে আছে, চেক ইউর ইমেল, দেখছেন চেক ইউর ইমেল চলে আসছে অলরেডি। তা আমি কোন মেলটা দিছি এটা তো ভুলে গেছি, ও এখানে আছে দাঁড়ান, 81। তাহলে আমি 81-এ যাচ্ছি, আমার 81 মেলটাকে যাই, ইনবক্সে যাচ্ছি, ইনবক্সে যাওয়ার পরে দেখেন মেলচিপ ক্লায়েন্টস সেট, এখান থেকে দেখেন অ্যাক্টিভিটি, ওরা কি বলছে যে মেলটাকে অ্যাক্টিভ করার জন্য বলছে, উই হ্যাভ সেন্ড এ মেসেজ টু অমুক, এত এই মেল অ্যাড্রেসে পাঠাইছে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এবার বলছে কি আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করেন। তা আমরা ওই মেলে যাচ্ছি, মেল থেকে গিয়ে দেখেন কত সুন্দর একটা মেল আসছে, এর একটা হেডার আসছে, ফুটার আসছে, এ দেখেন এটা ফুটার আর এটা হচ্ছে বডি। এখানে আমরা অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এই অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করব।
দেখেন একটু লোডিং হচ্ছে। এখন দেখেন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। হওয়ার পরে কী চাচ্ছে, টেল আস এ বিট অ্যাবাউট ইউ, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, ফোন নাম্বার। তো আমরা ফার্স্ট নেম দিচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম দিচ্ছি। ধরেন আমরা যদি কোনো বাইরের জন্য কাজ করি, বাইরের অবশ্যই বিজনেস নেম থাকবে, বাইরের বিজনেসের ফার্স্ট নেম, লাস্ট নেম, অথবা বাইরের নেম দিবেন, অথবা আপনার নাম দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। এরপরে বিজনেস নেম, বিজনেস নেম ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দিস লেটার ইন ইউর অ্যাকাউন্ট সেটিং। আপনি চাইলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের নামটা আপনি চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তা আমরা ফোন নাম্বার, বিজনেস নেম এখানে দিচ্ছি না, দেখি নেক্সট দিয়ে দেখি নেয় কিনা, দিচ্ছে না। তো না নিলে সমস্যা নাই, আমরা আমার বিজনেস নেমটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আবার নেক্সট দিচ্ছি, দেখি নেয় কিনা ফোন নাম্বার ছাড়া, নিয়ে নিছে। এরপরে কি দিতে হবে, অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইন 1 স্ট্রিট অ্যাড্রেস অর পোস্ট অফিস। তারপরে অ্যাড্রেস লাইন, এটা অ্যাড্রেস লাইন 2 মানে আপনার বিজনেসটা কোথায় অবস্থিত, ওই অ্যাড্রেসগুলো আপনি এখানে দিবেন। এটা কিন্তু আবার অপশনাল, এটা দিলেও পারবেন, 2 না দিলেও পারবেন। অপশনাল মানে দিলেও পারবেন, না দিলেও পারবেন, কিন্তু ফার্স্টটা অ্যাড্রেস লাইন আপনাকে দিতে হবে। তো দিলে আমি দিচ্ছি ধরেন ঢাকা, ঢাকা দিলাম। কি দেব, ঢাকা মাওয়া হাইওয়ে বাংলাদেশ, আচ্ছা এটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ঢাকা সিটি, ঢাকা ডিভিশন, জিপ কোড তো যায় না, ওই হ্যাঁ CHAPAI অ্যান্ড এ, ধরেন চাঁপাইনবাবগঞ্জ দিলাম। আর হচ্ছে কত না এটা 3600 নাকি, 6000, ধরেন এটা দিলাম। দেওয়ার পর আমি আবার নেক্সট দিলাম, দেখেন নেক্সট দেওয়ার পর চলে গেলাম। চলে যাওয়ার পর এই অ্যাকাউন্টটা কিন্তু এখন আমাকে ক্রিয়েট করে দিতে হবে সবাই। হোয়াটস ইউর টপ গোল উইথ মেলচিপ, আপনার মানে আপনার গোল কি মেলচিপে, ড্রাইভ সেল রেভিনিউ অর কনভারসেশনস, সেন্ড ইমেল পিপল ফাইন্ড হেল্পফুল অর এন্টারিং গ্রো মাই লিস্ট অফ ইমেল সাবস্ক্রাইব। তা আমরা এখন এগুলো কিছুই সেট আপ করবো না, আমরা পরবর্তীতে সেট আপ করবো। আমরা এই জন্য স্কিপ করে যাচ্ছি, যখন আমরা মেলচিপের ভেতরে কাজ করব তখন আমরা এটাকে সেট আপ করবো। এরপর হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ফর ইউর বিজনেস, আপনার বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ফিচারটা আপনি চাচ্ছেন। ইমেল টেমপ্লেট, SMS মার্কেটিং, ফ্রম অ্যান্ড ল্যান্ডিং পেজ, অল জেনারেটেড কন্টেন্ট, CRM, অ্যাডভান্স রিপোর্টিং, অটোমেশনস, তারপর অপটিমাইজ, সেন্ড টাইম, কন্ট্যাক্ট, সেগমেন্টস, AB টেস্ট। তো আমরা এগুলো এখন কিছুই চাচ্ছি না, আমরা স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে সিলেক্ট ইউর কন্ট্যাক্ট রেঞ্জ, আপনার রেঞ্জ কত, সিলেক্ট ইউর কন্ট্যাক্ট রেঞ্জ, আমরা কন্ট্যাক্ট রেঞ্জটাও দিব না, স্কিপ, সব কিছু স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে যাওয়ার পর হাউ ডু ইউ সেল টু ইউর কাস্টমার, আওয়ার ওন ওয়েবসাইট, ফিজিক্যাল লোকেশান, অনলাইন মার্কেটিং, মানে আপনি কি চাচ্ছেন, অনলাইন মার্কেটিং, কনসালটেশনস প্রসেস, সোশ্যাল মিডিয়া। তো উই আর নট কারেন্টলি সেলিং, আমরা বর্তমানে কোনো কিছুই সেলিং করতে চাচ্ছি না, আমরা এটাকে স্কিপ করে দেব। উই আর নট কারেন্টলি সেলিং। ওয়েবসাইট URL, আমার ওয়েবসাইট এখন দরকার নেই, আমাদের যদিও ওয়েবসাইট আছে বা নাই, কিন্তু আমরা এখন ওয়েবসাইট দেবো না, যেহেতু এখন আমরা মার্কেটিংয়ে যাচ্ছি না। স্কিপ করে গেলাম, সব কিছু স্কিপ করে যাওয়ার পর এবার দেখেন ক্লথিং স্টোরেজ কী কী আছে, অনেকগুলো আছে। আপনার স্টোরেজ মানে আপনার বিজনেস কী, কনফার্ম ইউর ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি কী। তো আমাদের এখন কোনো ইন্ডাস্ট্রি নেই,
নন অফ দিস অ্যাপ্লাই, আমরা কোনো ইন্ডাস্ট্রি এখন অ্যাপ্লাই করতে চাচ্ছি না। এরপরে দেখেন এটুক আসার পরে সোজ দ্য প্ল্যান দ্যাটস রাইট ফর ইউ, আপনি কোন প্ল্যানটা এখান থেকে নিতে চাচ্ছেন, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল, ফ্রি। আমরা ফ্রি খাবো, ফ্রি, সরাসরি ফ্রিতে চলে আসবে। আমরা গরিব, টাকা না, টাকা আছে কি আমাদের? নাই। দেখেন একটু এখানে রিলোড হবে, সবগুলো টিক আসবে। আসার পর দেখেন আমরা এখন মেল চিপের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর কি কি আছে, ক্রিয়েট, এ দেখেন ক্রিয়েট আছে, ক্যাম্পেইন আছে, অটোমেশনস আছে, অডিয়েন্স আছে, অ্যানালিটিক্স আছে, ওয়েবসাইট আছে, কন্টেন্ট আছে, ইন্টিগ্রেশন আছে। দেখছেন ইন্টিগ্রেশন আপনাদের বইতে আছে, দেখেন এই যে এখানে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন, এই দেখেন এই জায়গাটা ইন্টিগ্রেশন আছে, থাকুক, কোনো সমস্যা নয়। আমরা কি করব, ক্রিয়েটে যাই। প্রথমে ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে আমি আমার মেলের জন্য আমরা একটা ডিজাইন এখান থেকে ক্রিয়েট করতে পারবো। কি করতে পারবো, প্রথমে ক্রিয়েটে আসলাম, ক্রিয়েট থেকে একটা ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো। দেখেন ডিজাইন ইমেল, ক্রিয়েট জার্নি, বিল্ড ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আমরা এখান থেকে ডিজাইন করতে পারবো। ইমেলে আসেন, অটোমেশনে আসেন, এখান থেকে আপনি যদি ডিজাইন করেন, ডিজাইন ইমেলে যদি ক্লিক করেন, দেখেন আমরা সরাসরি এখন ডিজাইন ইমেলে ঢুকে যাচ্ছি। কি কি চায় দেখেন, অনেক কিছু চাচ্ছে, টু, ফ্রম, ঠিক আছে। ফ্রম, এই যে ফ্রম, আমার মেল অ্যাড্রেসটা দিছি, দেখেন আমার মেল অ্যাড্রেসটা আছে। আর আমার কোম্পানির নেম কি, ডোর টু ডোর, এই যে দিছি ডোর টু ডোর। সাবজেক্ট, এই দেখেন সাবজেক্ট অ্যাড করতে হবে, এগুলো সব অ্যাড করতে হবে। দেখেন অ্যাড রিসিপিয়েন্টস, এডিট, এখানে যদি আপনি এডিট করতে চান যে মেল অ্যাড্রেসটা চেঞ্জ করবেন কোম্পানির, কোনো প্রবলেম নয়, চেঞ্জ করতে পারবেন এডিট অপশনে এসে। সাবজেক্ট, অ্যাড সাবজেক্ট, সেন্ড টাইম, কখন আপনি মেলটাকে সেন্ড করতে চান, টাইম সেট আপ করতে পারবেন। কন্টেন্ট, এখান থেকে ডিজাইন করতে পারবেন কন্টেন্ট। শেয়ার ইউর ইমেল লিঙ্ক, তারপর দেখেন এখানে ফেসবুক, এখানে কানেক্ট ইউর ফেসবুক পেজ, আপনি কানেক্ট করতে পারবেন। ওই যে আমরা ইয়েতে দেখছিলাম, কোথায় জেনে দেখছি, ওই যে মেলটাতে দেখছিলাম, টিউব বাড়িতে আবার একটু যাই, টিউব বাড়ি, টিউব বাড়ি নাই, ও এখানে আছে। টিউব বাড়িতে যাই, টিউব বাড়ি, এই টিউব বাড়ির এখানে আসলাম। এই যে কি বলছিলাম, কি জানি, ও এই যে দেখেন এখানে দেখেন এরা কানেক্ট করে দিছে, ওনাদের ইউটিউব চ্যানেলটা কানেক্ট করছে, ওনাদের এক্সটা মানে টুইটারটা কানেক্ট করছে, ফেসবুক পেজটা কানেক্ট করছে, ইনস্টাগ্রাম কানেক্ট করছে, লিঙ্কডইন কানেক্ট করছে, ওনাদের টিকটক কানেক্ট করছে। দেখেন এখন তাইলে এখানেও আমরা কি করতে পারবো, কই জানি, কই গেল এটা, ও আচ্ছা, এখানে দেখেন আমরা কি কি করতে পারবো, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, এগুলো আমরা অ্যাড করতে পারবো। টু কানেক্ট ইনস্টাগ্রাম, আমরা লার্ন মোর এখানে অ্যাড করতে পারবো, এই জিনিসগুলো অ্যাড করতে পারবো প্রথম অবস্থায়। আচ্ছা, এরপর আমি একটু আবার ব্যাকে যাচ্ছি, আমরা আরেকটু ব্যাকে যাই, আরেকটু ব্যাকে যাই। আচ্ছা, ব্যাকে আসার পর ক্রিয়েট ইউর ফার্স্ট ইমেল, আমরা একটু এখানে যাই, ক্রিয়েট জার্নি, গ্রো অডিয়েন্স, অ্যাড সাবস্ক্রাইব। আচ্ছা, ইম্পোর্ট, দেখেন এখানে একটু নিচে আসবেন, আমি এখন কোথায় আছি, একদম এই জায়গায় আছি। আমি আরেকটু ব্যাকে আসি, তাহলে বুঝবেন। এই যে এই জায়গায় আসার পর, এই যে হোম অপশনে থাকার পর আমরা একটু নিচে চলে আসব,
নিচে চলে আসার পর এখানে দেখেন কুইক অ্যাকশন থেকে দেখেন অ্যাড এ সাবস্ক্রাইবার। যারা আপনার ওয়েবসাইটের মাধ্যমে ওই যে দেখাইছিলাম রকমারিতে সাবস্ক্রাইব করছে, যারা আপনার ওয়েবসাইটের মাধ্যমে সাবস্ক্রাইব করছে তাদেরকে কোথায় এখানে অ্যাড করবেন। সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করছে ইমেল অ্যাড্রেস দিয়ে তারা এখানে অ্যাড করবেন। আর হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টে এসে আমরা চাইলে নিজেরা একটা মেল খুঁজে বের করে একটা মেল আমরা অ্যাড করতে পারবো। চাইলে কোনো একটা আমরা 1000 মেলকে 5000 মেলকে আমরা এক্সেল শিটে লিস্টিং করে সেটাকে এখানে ইম্পোর্ট করতে পারবো। দেখেন তাহলে আমরা ইম্পোর্টে আসতেছি, ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করলাম। কই ইম্পোর্ট কন্ট্যাক্ট, এ দেখেন ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করার পর এখানে কি আসছে, ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস। যদি অন্য কোনো সার্ভিস থেকে আপনি ইম্পোর্ট করতে চান, এটা আপলোড ফাইল। ধরেন আপনার এক্সেলে কোনো একটা আপনি ফাইল করে রাখছেন, এক্সেলে অনেকগুলো ইমেলের লিস্ট করে রাখছেন, ওই লিস্টটাকে আপনি চাচ্ছেন যে এখানে অ্যাড করতে। কপি অ্যান্ড পেস্ট, যদি কপি অ্যান্ড পেস্ট করতে চান তাহলে কপি অ্যান্ড পেস্ট এখানে করতে পারবেন। এখন আমরা যদি এখানে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, আমরা যদি এখানে কন্টিনিউ করি, অ্যানাদার সার্ভিসে যাই, কি আছে দেখেন এই অনেকগুলো অ্যানাদার সার্ভিস মানে কি আপনি হুকমার্স থেকে অ্যাড করতে পারবেন, মানে আপনার ওয়েবসাইটে হুকমার্সে অ্যাড করতে পারবেন, জিপার থেকে অ্যাড করতে পারবেন, শপিফাই থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এসব ওয়েবসাইট থেকে আপনি ইমেলগুলোকে অ্যাড করে দিতে পারবেন। আমি একটু ব্যাকে আসি, আবার কোথায় গেলাম? আচ্ছা কই, তারপর অ্যাড সাবস্ক্রাইব। আচ্ছা এখানে অ্যাড সাবস্ক্রাইবে যদি আমরা ক্লিক করি, অ্যাড সাবস্ক্রাইবটা একটু দেখি। অ্যাড সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখানে দেখেন কি আসছে, ওভারভিউ, ম্যানেজ অডিয়েন্স, অ্যাড কন্ট্যাক্টস, সাবস্ক্রাইবার পারফরমেন্স সেটিং। তো আমরা অ্যাড সাবস্ক্রাইবারে এখানে দেখেন আমরা অ্যাড কন্ট্যাক্ট মানে কি, যে যাদের মেলগুলোকে আমরা অ্যাড করাতে চাচ্ছি, কন্ট্যাক্ট করতে চাচ্ছি মেলের মাধ্যমে, তাদের মেলগুলোকে অ্যাড করব কন্ট্যাক্টে এসে, তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে আবার দেখাচ্ছি কোথায় যাবেন, এই যে এখানে আসবেন, এই হোমে থাকা অবস্থায় আমরা নিচে আসব, নিচ থেকে প্রথমে কুইক অ্যাকশন থেকে অ্যাড এ সাবস্ক্রাইবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে আসলাম কোথায়, অ্যাড এ সাবস্ক্রাইবারে দেখেন এখন 1 টোটাল কন্ট্যাক্ট 1 ইমেল সাবস্ক্রাইবার কয়টা দেখাচ্ছে, একটা কন্ট্যাক্টে আছে একটা ইমেল সাবস্ক্রাইব, মানে আমার যে একটা মেল আছে সেই মেলটাকে তারা একটা ধরে নিছে এখন আপাতত। ঠিক আছে, তো আমরা অ্যাড কন্ট্যাক্টে আসবো। অ্যাড কন্ট্যাক্টে এসে দেখেন ইম্পোর্ট কন্ট্যাক্ট, অ্যাড এ সিঙ্গেল সাবস্ক্রাইবার। আপনি যদি একটা করে অ্যাড করতে চান, প্রথমে আমরা এটাতে যাই, অ্যাড এ সিঙ্গেল সাবস্ক্রাইবার। আপনি যদি একটা করে নিজে অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। কিভাবে, ধরেন আমরা অ্যাড এ সিঙ্গেল সাবস্ক্রাইবারে ক্লিক করলাম, এখন কিন্তু একটা আছে, তো এখন আমি আরও একটা অ্যাড করতে পারি কিনা দেখি, একটু গেলাম, একটু রিলোড হচ্ছে। এ দেখেন এখন এই ডোর টু ডোর একটা দেখাচ্ছে অলরেডি, টোটাল কন্ট্যাক্ট 1, ইমেল সাবস্ক্রাইবারও 1। এখন দেখেন, এখন আমি যদি অ্যাড এ সাবস্ক্রাইব একটা মেল এখানে আবার যদি অ্যাড করি, ধরেন NUPUR মুকুর SAHA, এ কই NUPUR না SAHA, হ্যাঁ রানিও লাগাইছেন, ভালো। কোন রাজ্যের রানী আপনি? SAHA না, সাহা 27।
27h@gmail.com। ধরেন এটা অ্যাড করলাম। তো ফার্স্ট নেম হচ্ছে কি আসল, আসল বানান করেন তো, ASOL আসল, ADI আদি, কেমন আসল আদি, তারপর CHOM চমচম দিলাম, আসল আদি চমচম দিলাম, বাকিগুলা দিলাম না, থাকুক। আমরা চাইলে এখানে আরও কি অ্যাড করতে পারবো, অ্যাড্রেস, ওনার অ্যাড্রেস কোথায় সে অ্যাড্রেসটা অ্যাড করতে পারবেন, অ্যাড্রেস লাইন, টু সিটি সব কিছু অ্যাড করতে পারবেন। উনি কোন দেশের, ইউএসের না কোন দেশের, এটা অ্যাড করে দিতে পারবেন। তো উনি বাঙালি, বাংলাদেশ। ফোন নাম্বার চাইলে ফোন নাম্বারও অ্যাড করে দিতে পারবেন, চাইলে ট্যাগ দিতে পারবেন, ট্যাগগুলো সম্পর্কে আমাদের পরিচিতি আছে, ট্যাগগুলো অ্যাড করে দিতে পারবেন। এরপরে দেখেন, দিস পারসন গিভ মি পারমিশন টু ইমেল দিস। আপনাকে এই যে মেলটা যে আপনি যে অ্যাড করতেছেন, এই যে নূপুর রানী সাহার যে মেলটা আমি অ্যাড করতেছি, আমাকে মেল চিপকে বলে দিতে হবে যে উনি কি আমাকে পারমিশন দিছে কিনা ওনাকে অ্যাডটা পাঠানোর জন্য বা ওনাকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য। দেখেন, দিস পারসন এই ব্যক্তি গিভ মি এ পারমিশন টু ইমেল দেন। তো আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে, উনি আমাদেরকে পারমিশন দিছে। ইফ দিস পারসন ইজ অলরেডি ইন মাই অডিয়েন্স আপডেট দেয়ার প্রোফাইল। যদি ইফ দিস পারসন, এ পারসন ইজ অলরেডি ইন মাই অডিয়েন্স, আমার অডিয়েন্স আপডেট দেওয়ার পর উনি যদি ওনার প্রোফাইলটা আপডেট করে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। অলরেডি আপডেট অডিয়েন্স দেয়ার প্রোফাইল, উনি চাইলে প্রোফাইলটা আপডেট করতে পারবে, আপডেট করলে আমাদের ক্লায়েন্ট থাকবে। তা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে থাকুক। এরপরে সাবস্ক্রাইবে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কী ঘটনা ঘটে দেখেন, ছয়টা বাজেনি তো 38 হলে কি এখনো কত মিনিট বাকি জানেন। ওয়েট বলতেছে, ওয়েট। আচ্ছা ওয়েট করলাম। এখন দেখেন কয়টা কানেকশন আসছে, আবার 2টা কানেকশন চলে আসছে না। এ দেখেন অলরেডি 2টা অ্যাড হয়ে গেছে, অলরেডি 2টা। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, এভাবে আপনি চাইলে আপনার এই যে ম্যানুয়ালি আপনি একটা একটা করে মেল অ্যাড করতে পারবেন। আমরা যে মেলগুলো কালেক্ট করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম, হ্যালো। এভাবে চাইলে আপনি মেলগুলা অ্যাড করতে পারবেন। এরপরে দেখেন আরেকটা দেখাচ্ছি, যেমন আমি একটা লিস্ট তৈরি করছি না, এই যে 2টো মেল দিয়ে আরেকটা লিস্ট তৈরি করছিলাম, মনে আছে? হ্যাঁ, এই লিস্টটাকে আমি একটু, আচ্ছা এটাকে আমি একটু কেটে দিই। ল্যাপটপ এত স্লো কেন? কিরে ভাই, এটা আসেনি কেন? সেভে যাচ্ছি, সেভ থেকে কোথায়, ডেস্কটপ, ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ থেকে এখানে লিখতেছি যে ইমেল মার্কেটিং, KETING মার্কেটিং লিস্ট, ইমেল মার্কেটিং লিস্ট দিলাম। দিয়ে এটাকে আমি ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পর ইমেলটা আসলো না কেন, লিঙ্কটা পাইনি যে। আচ্ছা, ইমেল মার্কেটিং লিস্টটা দিলাম। আচ্ছা, লিস্টটা দেওয়ার পরে এবার আমরা কি করব, লিস্টটাকে কিভাবে অ্যাড করা যায়। ধরেন এখানে আপনি 5000 লিস্ট করবেন, অথবা বায়ার আপনাকে দিয়ে দিবে, নাহলে বায়ার আপনাকে বলবে যে আপনি খুঁজে বের করে লিস্ট করেন, যে 2000 ইমেল লিস্ট, 2000 ইমেল কালেক্ট করে ওই 2000 ইমেলে আপনি কি চালান, ক্যাম্পেইনটা চালান। তা আপনি কি করবেন, এখানে এসে এই 2000 ইমেল আপনি কি করবেন, এখানে লিস্ট করে এক্সেল শিটে রাখবেন, রেখে এটাকে সেভ করবেন। সেভ করার পর আপনার কাজ হবে কি, সেভ করার পর আবার আমরা ইম্পোর্ট করব। তা আমি এটাকে একটু কেটে দিচ্ছি, ডোন্ট সেভ দিয়ে দিলাম।
কেটে দিলাম। কেটে দেওয়ার পর এবার আমি আবার অ্যাড কোথায় আসবো, কন্ট্যাক্টস, অ্যাড কন্ট্যাক্টে এসে ইম্পোর্ট কন্ট্যাক্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট, এই ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কি করব, এখানে আপলোড এ ফাইল ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখেন ইম্পোর্ট কন্ট্যাক্ট ফ্রম এ সিএসভি অর ট্যাব, তারপর হচ্ছে কি ডিলিমিটেড টিএক্সটি ফাইল। তাহলে সিএসভি ফাইল আমাদেরকে বলতেছে সিএসভি ফাইল আপনি আপলোড করেন। এখন আমি তো এক্সেল ফাইলটাকে আমি সেভ করছি কি এক্সেল ফাইল, এখন আমি এক্সেল ফাইলটাকে সিএসভি ফাইলে রূপান্তর করতে হবে। একটা কাজের সাথে অনেকগুলো কাজ শিখতে পারতেছেন দেখেন। তাহলে সিএসভি ফাইলে আবার কিভাবে রূপান্তর করব, আমি আবার ওই ইয়েটাকে আমার এক্সেল যে ফাইলটা আমি সেভ করছি সে ফাইলটাকে আমি ওপেন করব। কিরে ভাই, সে ফাইলটাকে ওপেন করবো। আমি এক্সেল ফাইলটাকে যাচ্ছি, এক্সেল ফাইলটাকে ওপেন করব। এরকম হচ্ছে না, এক্সেল ফাইলটাকে ওপেন করি। আচ্ছা, এক্সেল ফাইলটাকে ওপেন করার পর এখানে দেখি সিএসভি ফাইল আছে কিনা। আবার সেভ এজে যাচ্ছি, যেহেতু আগে একবার সেভ করছি এখন সেভ এজে যাচ্ছি। সেভ এজ থেকে আমরা প্রথমে লোকেশন সিলেক্ট করে দিই, এটাকে ডেস্কটপে রাখি, ডেস্কটপ। এরপরে এখানে দেখেন ফাইল নামটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ফাইল নামটাকে দিচ্ছি ইমেল মার্কেটিং ফার্স্ট লিস্ট মাই FIRST ফার্স্ট লিস্ট, মাই ফার্স্ট লিস্ট ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং। এবার আসবেন এক্সেল ওয়ার্কবুক। তো এক্সেল ওয়ার্কবুককে আমরা চলে যাব কোথায়, সিএসভি ফাইলে সেভ করব। এই সিএসভি ফাইল দেখেন সিএসভি কমা ডিলিমিটেড, ওখানে লেখা ছিল কিন্তু ডিলিমিটেডটা লেখা ছিল, এই সিএসভি কমা ডিলিমিটেড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে সেভ করবেন। সেভ হয়ে গেছে, ইয়েস দেন, সেভ হয়ে গেছে, এই সিএসভি ফাইলে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এবার আমি আমার ইম্পোর্টে যাচ্ছি। ইম্পোর্টে যাওয়ার পর আমি এখানে যাচ্ছি কন্টিনিউ, এটাকে সিলেক্ট করলাম। এই যে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার কন্টিনিউতে যাচ্ছি। কন্টিনিউতে যাওয়ার পর কোথায় যাব, ব্রাউজে যাব। ব্রাউজ থেকে আমরা কোথায় যাব, ডেস্কটপ। ডেস্কটপ থেকে আমরা কোথায় যাব, মাই ফার্স্ট লিস্ট, ওটাতে যাব। মাই ফার্স্ট লিস্ট ইমেল মার্কেটিং, এটাতে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে কন্টিনিউ টু অর্গানাইজ, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দিলাম, দেখি হ্যাঁ আসছে। আসার পর আপডেট এনি এক্সটেস্টিং, যদি আপডেট করতে চাই করবে, কোনো প্রবলেম নাই। কন্টিনিউ টু ট্যাগ, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর আমরা আবার কন্টিনিউ ম্যাচ দিয়ে দিই, কন্টিনিউ ম্যাচ দেওয়ার পর আবার কন্টিনিউ টু সাবস্ক্রাইব। এ দেখেন দুটো মেল এখন দেখাচ্ছে না, বিডি হাউজিং ইনফো এত, আশিওর গ্রুপ বিডি এত, দেখেন। এরপর কন্টিনিউ টু সাবস্ক্রাইব, মানে ওরা আমাদেরকে সাবস্ক্রাইব কেন দিচ্ছি, যে ওরা আমাদেরকে অনুমতি দিছে যে মার্কেটিং করার জন্য। সাবস্ক্রাইব করে দিলাম, ফাইনালাইজ ইম্পোর্ট। এরপরে কমপ্লিট ইম্পোর্ট, ক্যান্সেল ইম্পোর্ট, আমরা কমপ্লিট ইম্পোর্ট করে দিচ্ছি। কমপ্লিট ইম্পোর্ট দিলাম। স্টার্ট ক্যাম্পেইন, এবার স্টার্ট ক্যাম্পেইনে আসেন, দেখে স্টার্ট ক্যাম্পেইনে গেলে কি দেখায়। একটু জটিল মনে হচ্ছে, ঠিক হয়ে যাবে, খুব সহজ। এবার একটু কি আপাতত করলাম। এবার এখানে দেখেন এই যে সাবস্ক্রাইবগুলো আমাদের এখন 4, এ দেখেন 4 কি আছে, 4 রিসিপশনস, 4টা আসছে। তো এখন 4টা এখানে দেখাচ্ছে। আমরা যদি দেখতে চাই, আমি একটু ব্যাকে আসি, ব্যাকে আসলে আমরা আবার দেখব যে 4টা আসলে অ্যাড হয়েছে কিনা। 4টা অ্যাড হয়েছে কিনা আমরা একটু দেখি। এখানে অলরেডি দেখাচ্ছে। আমরা আরেকটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আবার একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে অ্যাড কন্ট্যাক্ট, কোথায় জানি, হ্যাঁ এই দেখেন এখন 4টা মেল অ্যাড হয়ে গেছে না। তাহলে এখন যদি আমি 4000 মেল এভাবে একটা লিস্টকে আপলোড করে দিই,
একটা লিস্টকে সিএসভি ফাইলে কনভার্ট করে, তাহলে সিএসভি ফাইল কনভার্ট করতে পারবো না? সিএসভি ফাইল কনভার্ট করা দেখাচ্ছি। সিএসভি ফাইলে আমরা এক্সেলে প্রথমে একটা লিস্ট তৈরি করবো, ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই লাগবে। এক্সেলে করবেন, এক্সেল শিটে ইয়ে করবেন, অথবা বায়ার আপনাকে দিয়ে দিবে যে আমার এতগুলো মেল কালেক্ট আছে, তুমি এই মেইলে ক্যাম্পেইন চালাও, ঠিক আছে? অথবা বায়ার আপনাকে বলবে আপনি কালেক্ট করবেন, আপনি ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে? এখন 4টা অলরেডি আমার হয়ে গেছে। এখন যদি আমি 1000 মেল এখানে অ্যাড করি, 5000 মেল যদি আমি ওই শুধু এক্সেল ফাইলটাকে মানে সিএসভি ফাইলটাকে যদি আমি এখানে আপলোড করে দিই, তাহলে 4000 মেল একসাথে অ্যাড হয়ে যাবে না? অ্যাড হয়ে যাওয়ার পর আমি যদি আবার ক্যাম্পেইনটা চালাই, তাহলে 4000 ওই যে 4000 5000 20000 মেল অ্যাড্রেসে একসাথে আমার কি ক্যাম্পেইনটা চলবে। তাইলে আজকে এটুকুই থাকলো, আর এর বেশি আগালাম না। সবাই একটু এটা 100% সবাই বাসায় করবেন, এটা বাসায় করবেন, আমি কালকে দেখব, এটা ফিডব্যাক নেব, ঠিক আছে? মেলচিপে অ্যাকাউন্ট করবেন, সবাই মেলচিপে অ্যাকাউন্ট করবেন এবং এরকম কানেকশান করবেন, আমাকে দেখাবেন কে কয়টা করছেন কানেকশান। যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটগুলো থেকে মেল অ্যাড্রেস নেবেন, ওদের ফার্স্ট নেম লাস্ট নেম নেবেন, অ্যাড করবেন, একটা ফাইল বানাবেন, ওই ফাইলটা অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে একটু মোটামুটি আমাদের শেষ। একটু জটিল আছে, আপনারা একটু করেন, দেখবেন আপনার আর জটিলতা নাই, একটু করলে এরপর কাজ ইজি। রাইট, ইমেল মার্কেটিং করতে পারবেন। এখন আমরা শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, মেলগুলো কীভাবে অ্যাড করব সেটা দেখলাম, কয়ভাবে অ্যাড করা যায়, ফাইল অ্যাড করা যায় অথবা ম্যানুয়ালি একটা মেল অ্যাড করা যাবে। এরপরে আসবো আমরা মার্কেটিংয়ের জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে, সেই রুলসগুলো ফলো করে দেখবেন আমরা অনেক সুন্দরভাবে একটা টেমপ্লেট তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর সবাই আমরা চলে যাব নাকি? কেমনি কি কই এটা? ফাইবারে ইমেল মার্কেটিং কেমনে করবেন আপনি? ফাইবার থেকে, হ্যাঁ, ফাইবারে ইমেল মার্কেটিংয়ের কাজ আছে। আচ্ছা, ওই জিনিসটা একটু দেখাই, দাঁড়ান। ফাইবারে ভালো কথা মনে করছেন, fiverr.com। আমি একটু ফাইবারে যাই, দেখেন মেলচিপের মাধ্যমে মার্কেটিং করা যায় কিনা, দেখেন কাজ আছে কিনা একটু দেখেন সবাই। আমার দোষ নেই, আমার এই জিনিসটা মাথায় ছিল না। আচ্ছা, একটু 2 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে আমি মেলচিপ লিখতেছি, দেখেন মেলচিপ মার্কেটিং, ইমেল মার্কেটিংয়ে যাই। ইমেল মার্কেটিংয়ে গেলে EMAIL, ইমেল, এই দেখেন ইমেল মার্কেটিং। ফাইবারে যদি আসেন ইমেল মার্কেটিং করার জন্য, ইমেল মার্কেটিংয়ের গিগগুলো আমরা দেখি মেলচিপের মাধ্যমে মার্কেটিং করা যায় কিনা। এখানে দেখেন, দেখেন মেলচিপ, দেখছেন এই যে আই উইল ডু মেলচিপ টেমপ্লেট ডিজাইন ইমেল মার্কেটিং অ্যান্ড অটোমেশন। কয়টা কাজ করছে? 462টা কাজ করছে। কাজের প্রথম ইয়েটা কত? $35। মানে উনি বেসিক কত নেয়? $35। অনেক আছে, দেখেন এই যে অনেকগুলো মার্কেটিং আছে যে আপনি মেলচিপের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। আর অনেক বায়ারে আপনাকে বলে দেবে যে মেলচিপের মাধ্যমে আপনি মার্কেটিং করেন, অথবা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিসের মাধ্যমে মার্কেটিং করবেন, তখন আপনি বায়ারকে বলবেন যে আমি মেলচিপের মাধ্যমে তোমার ইমেল মার্কেটিংটা করে দিব। বেশিরভাগ বায়ার বলে দেয়। এরপর দেখেন উনি স্টার্টিং কত নেয়? $35। বেসিক নেয় $35, স্ট্যান্ডার্ড কত নেয়? দেখেন $70। এরপর দেখেন প্রিমিয়াম নেয় $100। কাজটা কিন্তু একদমই সহজ, কিন্তু কাজটা কঠিন কখন মনে হবে? যখন বায়ার আপনাকে লিস্টটা কালেকশন করতে বলবে, তখন আপনার কাছে কঠিন মনে হবে। ওই যে আপনি অনেকগুলো ওয়েবসাইট ঘেটে কালেকশন করবেন, 1000 মেল 2000 মেল কালেক্ট করবেন, তখন আপনার কাছে এই জিনিসটা বোরিং লাগবে, মানে ইয়ে করবে। আর যদি বায়ার যদি দিয়ে দেয় তাহলে তার কোনো প্রবলেম নাই, কাজটা সহজ, ঠিক আছে? টেকনিক শুধু কৌশল, আপনাকে কৌশল অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, না আপনার 10টা কালেকশন করেন, 10টা কালেকশন করে 10টা অ্যাড করেন, আমি দেখবো না।
10টা কানেকশন, 10টা কানেক্ট করে 10টা অ্যাড করেন, আমি দেখব। আচ্ছা, এরপরে আসেন এবার হাজিরা দিই।